মৃত্যু ইমানদারের জন্য একটা পোলের মতো, ব্রিজ, সাঁকো। সাঁকো বোঝেন তো না, এই যে হাক্কা কয় সাঁকো। মৃত্যু একটা পোলের মতো ইমানদারের জন্য, যেই পোলের এই পাশে একজন বন্ধু আর ওই পাশে আরেকজন বন্ধু। এ পাশের বন্ধুর নাম মোমেন, ওই পাশের বন্ধুর নাম আল্লাহ। দুই বন্ধু মিলতে পারছে না এই পোলটার কারণে। পোলটা পার হইলেই বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে, আর এই পোলটাই হলো মৃত্যু। ইমানদার মৃত্যুবরণ করে বন্ধুর সাথে মিলে যায়, এটাকে বলে। অতএব যা করবেন দোস্ত, এখন এখন একটু ফিকির করেন। একজন হলে একজনই ভাইবেন, একজন হলে একজনই ভাববেন যে আপনি বদলানো দরকার, আপনি পরিবর্তন করা দরকার, আপনার ঘর পরিবার ইসলামের আলোকে সাজানো দরকার। যে সেজদা করে না সে অসভ্য, বেহায়া, নির্লজ্জ, এটা অপদার্থ, এটা শিক্ষিত অসম্ভব কথা। বেনামাজি শিক্ষিত না, বলে হয়তো বহুত বাংলা ইংরেজি জানে, এগুলো উপার্জনের জন্য শিখছে, টাকা কামাইতেছে, ঠিক আছে চলো কামাই করো, কিন্তু শিক্ষিত যাকে বলে, মালিককে চিনে যে, তাকে বলে শিক্ষিত। তুমি যদি পড়ছো বেড়া পয়সা কামানোর লাগে, কামাই রোজগারের জন্য কামাই করো, অসুবিধা কি? যেই টাকা কামাই করো তুমি অনেক কিছু পয়রা, এই টাকা কিচ্ছু না পয়রাও বহুত বেড়াইতে কামাই। না না, এরম নাই, মূর্খ মানুষ এরম নাই, পয়সা কামাই করছে, টাইলসওয়ালা বাড়ি, মূর্খ মানুষের নাই। তাইলে তাইলে বলেন আলাদা বিশেষত্ব কোথায়? আলাদা বিশেষত্ব হতো তো তখন আল্লাহকে চিন্তা। যে জ্ঞান আল্লাহ চিনায় না সে জ্ঞান জ্ঞান। এই জন্য আল্লাহ প্রথম দিন নবীকে বলছে, বন্ধু আপনারা শুনছেন না, জিব্রাইল বলছে ইকরা বিসমি, এখানে দে এ নাজির ইকরা, পড়ুন। নবী বলছে না, আমি পড়তে পারছি মা আনা বিকারি। আবার বলছে পড়ুন ইকরা, না। আবার বলছে পড়ুন, না। এটার একটা ব্যাখ্যা, এটা অনেকগুলো ব্যাখ্যা আছে এটার, এর মধ্যে একটা ব্যাখ্যা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অপেক্ষা করছে, শুধু তুমি পড়তে বলছো আমি পড়বো না, পড়বো না বেটা। যখন চতুর্থবারে জিব্রাইল বলছে ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়েন, রাসূল বলছে তো পড়লাম, এবার রবের নামে পড়ো। মালিকের নাম বলছো, এখন পড়ো। এতক্ষণ এটা কইলে রাখা জানি, কথা বোঝেন নাই? এতক্ষণ এটা কইলে রাখা, এতক্ষণ করলে তো আরো আগেই পড়তাম বেটা। তুমি দিকো ইকরা, উদা পড়ো তো পড়তাম না, রবের নামে পড়লে পড়ুন, মালিকের নাম নিয়ে পড়লে পড়ুন, নাহলে বলতাম না। এটা একটা ব্যাখ্যা, এটা আরো ব্যাখ্যা আছে। এজন্য সেটাই পড়া, যে পড়া আল্লাহ চিনায়, বন্ধু মালিক চিনায়। আর নয় তো যে পড়া সেজদা শিখায় না, আখেরাত চিনায় না, সে পড়া দিয়ে তুমি যা উপার্জন করবা, ওই পড়া ছাড়াও বহু মানুষ কি করছে, উপার্জন করছে। আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমার বান্দা আমাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, নেক আমল করো। কেন? নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন অত্যন্ত ভয়ানক, মারাত্মক একটি বিষয়। অর্থাৎ তুমি এটা মনে রাখো, এই জমিন, এই কায়নাত একদিন ইসরাফিল ফু দিবে, কিয়ামত কায়েম হবে। আর সেই কিয়ামতে কায়েম হওয়ার পূর্বে ইসরাফিলের ফু দিলে গোটা কায়নাতের জমিন একসাথে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলে সেই ভূমিকম্পটা হবে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত মারাত্মক একটি ভূমিকম্প, জালজালা। অতএব তুমি মানো কিংবা না মানো, পৃথিবী আমি রাখবো না, কায়নাত আমি রাখবো, আসমান আমি রাখবো না, জমিন আমি কি রাখবো। এরপর আল্লাহ বলেন, এটা যেন এর অর্থ এরকম যে কিয়ামত আসার পূর্বে পূর্বেই তুমি আমাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, না এ তো কিন্তু চিরেই একটি ভয়ানক ভূমিকম্প জমিনে আসবে, যেটার নাম কিয়ামত, যেটা ইসরাফিলের ফু দিলে শুরু হবে। তখন হালাত কি হবে? ইয়াউমা তারাউনাহা
তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, ওই ইসরাফিল যখন ফু দিবে আর গোটা পৃথিবীর জমিনে ভূমিকম্প শুরু হবে, কাঁপ, তখন অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, তখন তোমরা সবাই দেখতে পাবে, যারা যারা জীবিত দেখবে যে মা তার কোলে দুধের বাচ্চাকে দুধ খাওয়াইছিল, সেই মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে আর পাগল আর মাতালের মতো দৌড়তে শুরু করবে। এই যে আয়াত, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর কি হবে? আল্লাহ বলেন, এবং যত মহিলা গর্ভবতী, যাদের পেটে বাচ্চা আছে, ওই মা পেটের বাচ্চা নিয়া এমন ভাবে পাগলের মতো ওই ভূমিকম্পের ভয়ে ইসরাফিলের ফুর কারণে দৌড়তে শুরু করবে। মার পেটের গর্ভ বাচ্চা, পেটের সন্তান নিজে নিজে খালাস হয়ে পড়ে যাবে, কিন্তু মা ফিরেও তাকাবে না, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে রইল। ওয়াতারান নাসা সুকারা, রব্বুল আলামিন বলেন, এভাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো দৌড়তে থাকবে। দুধ পানকারিনী মা তার সন্তান ভুলে যাবে, গর্ভের মা তার গর্ভের সন্তান পড়ে যাবে, দোকানদার দোকান ছেড়ে দিবে, কাস্টমার তার জায়গা ছেড়ে দিবে, সব বাড়ি ঘর সব কিছুর থেকে মানুষ পাগল আর মাতালের মতো ছুটতে থাকবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলে, কিন্তু এরা কেউ পাগল না, এরা কেউ মূলত মাতাল হয় নাই, তাইলে ছুটছে কেন, দৌড়ছে কেন? আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কারণ একটাই, এই মানুষগুলো বুঝে ফেলবে কিয়ামত শুরু হয়ে গেছে, এবার আল্লাহ আখিরাত আর হাসরের মাঠ কায়েম হবে, এবার বিচারের মুখোমুখি হয়ে যেই শাস্তি হবে, সেই শাস্তি বড় কঠিন শাস্তি। আল্লাহ বলেন, ওই কঠিন শাস্তির ভয়ে ইসরাফিলের ফু দিলে আর জমিন কাঁপতে শুরু করিলে সব মানুষগুলো পাগল পাগল মাতাল মাতাল হয়ে দৌড়াবে। আল্লাহ মাফ করে দেয়। অতএব কিয়ামত হবেই, পৃথিবী শেষ হবেই। আচ্ছা, যদি বলেন কিয়ামত তো হইতে আরো দেরি আছে, আচ্ছা মনে করলেন দেরি আছে, আরে মনে করেন একেবারে 500 কোটি বছর পরে আরো কিয়ামত পরে হবে, হোক না, আমনে বাঁচবেন নি, কথা বলেন না কেন? তো আমনে না বাঁচলে এরপরে দুনিয়া থাকলেই কি না থাকলে কি? আমি তো নাই, তাহলে আমি মৃত্যুবরণ করা মানেই আমার কিয়ামত শুরু হয়েছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। মনে করেন সবাই মঙ্গল গ্রহে ঘরদুয়ার করছে, আচ্ছা করছে আর কি, তো কি লাভ হয়েছে? পৃথিবী না আধুনিক হয়েছে, আমি তো নাই, কথা বলেন না কেন? কাজেই আমি আছি যতক্ষণ, আমার নিজের ফিকির করা ততক্ষণ উচিত, ততক্ষণ উচিত। পৃথিবীর জন্য আমি কিছু করে যাব, আপনি পৃথিবীর জন্য করে আপনি চলে যাবেন, বাকিরা ভোগ করবে, আপনার নিজের জন্য কিছু করবেন না, কথা বলেন না কেন? আপনার জন্য করেন, আপনার জন্য, আপনার জন্য করেন, আপনার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মূলত এই মানুষগুলো জমিনের কাঁপ দেখে ভূমিকম্প শুরু হলে কোথাও আশ্রয় মিলবে না, দৌড়াবে আর দৌড়াবে আল্লাহর আযাবের ভয়। অতএব কিয়ামত হবে কিনা বলেন, আখিরাত হবে কিনা বলেন, এই কায়নাত শেষ হবে কিনা বলেন। অতএব প্রস্তুতি নেওয়া এখনই উচিত, আরেকবার সুযোগ মিলবে না।